নমস্কার বন্ধুরা, আজকের ডেইলি নিউজপেপার অ্যানালাইসে আপনাদেরকে স্বাগত। আজকের তারিখ হলো 21 আগস্ট 2026। এখানে আমার টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্কটি দেওয়া আছে। এই লিঙ্কটি ক্লিক করে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। সেখানে আমি এই পিডিএফটি আপলোড করে দেব এবং বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল সেখানে আমি আপলোড করে থাকি। সো চলো আজকে আমাদের প্রথম আর্টিকেলটি শুরু করা যাক। প্রথম আর্টিকেলটি হলো অ্যাবাউট দি ইন্ডিয়ান এআই মিশন। এটি হলো এমন একটি মিশন যেটার দ্বারা ভারতবর্ষ এআইয়ের দিকে অগ্রসর হবে এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এআই বিকশিত ভারত 2047-এর হতে হতে ইন্ডিয়া গ্লোবাল পার্টনারে একটি এআই হাব হিসাবে তৈরি হওয়ার চেষ্টা করছে এই ইন্ডিয়া এআই মিশনের দ্বারা। আমরা এখানে দেখে নিই। The Indian AI mission aims to democratize AI access, foster innovation, and make India a global leader in AI for a better tomorrow. যেটা আমি একটু আগে বললাম যে ভারতবর্ষ চায় যে গ্লোবাল লিডার হতে এআই এ একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য। কারণ তারা চায় যে এআই ডেমোক্রেটাইজ হোক, সবার জন্য অ্যাক্সেস থাকুক এবং এটি ইনোভেশন খুবই করুক, উন্নতি করুক এবং এটি মেক ইন্ডিয়া হোক। ওভারভিউ আমরা একটু দেখে নেই। ইন্ডিয়া এআই মিশন ইজ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ টু অ্যাক্সেলারেট এআই ইনোভেশন। মানে ইন্ডিয়া এআই মিশনটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ। এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনিশিয়েটিভ যেটাকে অ্যাক্সেলারেট করবে এআই ইনোভেশনে, বিল্ড এআই কম্পিউট ক্যাপাসিটি অ্যান্ড স্ট্রেংথেন দ্য এআই ইকোসিস্টেম। মানে এআই ইনোভেশন করবে, তারপরে এআই কম্পিউট ক্যাপাসিটি যে আছে সেটি বিল্ড করবে এবং এআই যে ইকোসিস্টেমটি থাকে সেটি স্ট্রেংথেন করবে। ইট ওয়াজ অ্যাপ্রুভ বাই দি ইউনিয়ন ক্যাবিনেট ইন মার্চ 2024। এটি ইউনিয়ন ক্যাবিনেটের দ্বারা মার্চ মাসের 2024 মার্চ মাসে এটি অ্যাপ্রুভ করা হয়। ভিশনটা কি আছে? টু ক্যাটালাইজ ইন্ডিয়াস এআই ইকোসিস্টেম to drive inclusive growth, innovation, and global partnership. Key components of the India AI mission: compute capacity, যেটা একটু আগে বললাম, বিল্ডিং এ লার্জ পুল অফ এআই কম্পিউট ইনফ্রাস্ট্রাকচার টু সাপোর্ট স্টার্টআপস, রিসার্চার্স অ্যান্ড ইনোভেটার্স। মানে একটি বিশাল বড় ধরনের ক্যাপাসিটি বিল্ডিং তৈরি করা যেখানে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট করবে স্টার্টআপ, রিসার্চার্স এবং ইনোভেটার্সদেরকে। ইনোভেশন সেন্টার, এস্টাবলিশিং অ্যান ইন্ডিয়া এআই ইনোভেশন center to support cutting edge research and startups. Datasets platform, creating high quality domain specific dataset to fuel AI development. Future skill, developing AI talent through education, training, and re-skilling programs. মানে এআই দ্বারা এমনগুলো ট্যালেন্ট দেওয়া হবে, এডুকেশনে ট্রেনিং করা হবে, তারপরে রিস্কিলিং প্রোগ্রাম ডেভেলপ করা হবে। সেফ অ্যান্ড রেসপন্সিবল এআই, প্রমোটিং এথিক্যাল, সেফ, সিকিউর অ্যান্ড ট্রাস্ট ওর দি এআই সলিউশন। এই যে 15 আগস্ট যে স্বাধীনতা দিবস হলো, এই দিনেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এই এআই ফ্রি এআই এডুকেশন সম্পর্কে, ট্রেনিং আর স্কিল সম্পর্কে একটি ঘোষণা করেছিলেন, যেখানে 1 কোটি যুবক যুবতীদের এই এআই এডুকেশন ও ট্রেনিং দেওয়ার কথা বলেছিলেন। ফাইন্যান্সিয়াল আউটলে, এটা 25-26 আছে, 10,371.92 crore, কম্পিউট ক্যাপাসিটি 70%, ইনোভেশন সেন্টার 20%, ফিউচার স্কিল 10%। এটি 2025-26 এর আউটলে, ফাইন্যান্সিয়াল আউটলে। অবজেক্টিভস অফ দিস মিশন: মেক এআই কম্পিউট অ্যাক্সেসিবল অ্যান্ড অ্যাফোর্ডেবল। মানে এআই কম্পিউট যে থাকবে ক্যাপাসিটিটি সেটি অ্যাক্সেসিবল করতে হবে এবং অ্যাফোর্ডেবল করতে হবে। নার্চার এআই ইনোভেশন অ্যান্ড স্টার্টআপস, বিল্ডিং হাই কোয়ালিটি ডাটাসেট অ্যান্ড টুলস, ডেভেলপ এ স্কিল্ড এআই ট্যালেন্ট ফুল, ensure responsible and inclusive AI development. Expected impact: boost AI innovation and partnership in India.
মানে এআই ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বুস্ট করতে হবে ইন্ডিয়ায়, ভারতবর্ষে। ক্রিয়েট হাই কোয়ালিটি জবস অ্যান্ড অপরচুনিটিস, মানে হাই কোয়ালিটি জব এবং অপরচুনিটি তৈরি করতে হবে। ইমপ্রুভ পাবলিক সার্ভিস অ্যান্ড গভর্নেন্স ইউজিং এআই, পাবলিক সার্ভিস এবং গভর্নেন্স ইমপ্রুভ করতে হবে এআই দ্বারা। পজিশন ইন্ডিয়া অ্যাজ এ গ্লোবাল এআই পাওয়ার হাউস, যেটা ভবিষ্যতে ভারত দেশ এই ইন্ডিয়া এআই মিশনের দ্বারা করতে চায়। হোয়াই ইট ম্যাটার্স, এআই ইজ এ কি ড্রাইভার অফ দি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে ফোর্থ যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বর্তমানে চলছে সেখানে এআই হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ ড্রাইভার। ইট ক্যান সলভ ইন্ডিয়াস চ্যালেঞ্জেস ইন হেলথ কেয়ার, এগ্রিকালচার, এডুকেশন, মোবিলিটি অ্যান্ড মোর। এটি অবশ্যই ইন্ডিয়ার যে চ্যালেঞ্জগুলো থাকে হেলথ কেয়ার, এডুকেশন, এগ্রিকালচার, মোবিলিটি, এগুলো অবশ্য সহজেই চ্যালেঞ্জগুলো কমিয়ে দিতে পারে। স্ট্রেংথেন ইন্ডিয়াস ডিজিটাল ইকোনমি অ্যান্ড আত্মনির্ভর ভারত ভিশন, সাপোর্ট দ্য গোল অফ বিকশিত ভারত 2047. India AI mission is powering the future of India with AI innovation, talent and trust. এই হলো আমাদের প্রথম আর্টিকেল। এবার পরে আর্টিকেলে যাওয়া যাক। পরে আর্টিকেলটি হলো ব্রিক্স এর একটি ব্যাংক আছে, সেটার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্টস ব্যাংক। NDB is a multilateral development bank established by BRICS countries to mobilize resources for infrastructure and sustainable development projects. এই ব্যাংকটি ব্রিক্স যে কান্ট্রিগুলি আছে তাদের দ্বারা তৈরি করা হয়, প্রতিষ্ঠিত করা হয়। এটি হলো মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রজেক্টে রিসোর্স আর ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে। কি ফ্যাক্টস, এস্টাবলিশড হয় 15 জুলাই 2014, হেডকোয়ার্টার সাংহাই চায়নায়, অফিসিয়াল ইনগুরেশন জুলাই 2015, ফান্ডিং কান্ট্রিজ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা, যেগুলো ব্রিক্স কান্ট্রি মোট কথা। legal status, international organization with a treaty based structure. Motto, building a better and sustainable future. Objectives of this bank, mobilize resources for infrastructure and sustainable development projects in BRICS and other emerging economics, মানে সেই সমস্ত দেশকে ফাইন্যান্সিয়ালি আর রিসোর্স দিয়ে সাহায্য করবে ইনফ্রাস্ট্রাকচার ও সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য, যেগুলো ইমার্জিং ইকোনমিক্স গুলোকে। প্রমোট সাউথ সাউথ কোঅপারেশন, এটি সাউথ সাউথ কোঅপারেশন যেটি থাকে সেটিকে প্রমোট করবে। কমপ্লিমেন্ট দ্য এফোর্টস অফ এক্সিস্টিং মাল্টিল্যাটারাল অ্যান্ড রিজিওনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সাপোর্ট প্রজেক্ট দ্যাট ফস্টার ইকোনমিক গ্রোথ, সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন। ফাংশন অ্যান্ড অপারেশন অফ দি NDB, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, provides loan, guarantees, equity, participation, and other financial instruments, focuses on infrastructure, clean energy, transportation, water and sanitation, digital infrastructure, and social infrastructure. Operates with high environmental and social standards, raises funds from international capital markets and other sources. মানে এইগুলো এই ন্যাশনাল নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ফাংশন এবং অপারেশন, যেগুলো হলো লোন প্রোভাইড করে, গ্যারান্টি, ইকুইটি পার্টিসিপেশন হয়, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট মানে যেটা ফাইন্যান্সিয়ালি সাহায্য করে, তারপরে ইনফ্রাস্ট্রাকচার, ক্লিন এনার্জি, ট্রান্সপোর্টেশন, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ভালো করার জন্য ফোকাস করে। তারপরে অপারেটস উইথ হাই এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল স্ট্যান্ডার্ডস, রেজ ফান্ড ফ্রম ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট অ্যান্ড আদার সোর্সেস। গভর্নমেন্ট স্ট্রাকচার কি আছে, বোর্ড অফ গভর্নর্স, কম্পোজড অফ ফাইন্যান্স মিনিস্টার অফ মেম্বার কান্ট্রিজ। এটি বোর্ড অফ গভর্নর্স তৈরি হয় যে এই 5টি দেশের যে ফাইন্যান্স মিনিস্টার আছে তাদের দ্বারা। বোর্ড অফ ডাইরেক্টরস, রেসপন্সিবল ফর ওভারঅল ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল। প্রেসিডেন্ট কারেন্টলি ডিলমা রুসেফ, ব্রাজিল থেকে। ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সিনিয়র ম্যানেজমেন্ট অ্যাসিস্ট ইন ডে টু ডে অপারেশন। ক্যাপিটাল স্ট্রাকচারটা কি এক নজরে দেখে নিই। অথরাইজড ক্যাপিটাল $100 billion, সাবস্ক্রাইবড ক্যাপিটাল $50 billion, পেড ইন ক্যাপিটাল $10 billion।
Initial paid-in capital was equally contributed by the 5 founding members. Significance of the bank: strengthen the voice and representation of emerging economics in global finance. মানে যে সমস্ত মানে ডেভেলপিং কান্ট্রি আছে, যেটাকে ইমার্জিং ইকোনমিক্স বলা হয়, তাদের ভয়েস এবং রিপ্রেজেন্টেশনকে স্ট্রেনথেন করা গ্লোবাল ফাইন্যান্সের মানে এই গ্লোবাল ইকোনমির মধ্যে। প্রোভাইডস অ্যান অল্টারনেটিভ সোর্স অফ ফান্ডিং ফর ডেভেলপমেন্টস। এই এনডিবি একটা অল্টারনেটিভ সোর্স করে ফান্ডিংয়ের ফর ডেভেলপমেন্টের জন্য প্রোভাইড করে। প্রমোটস সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথস। সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথস প্রমোট করে। এনহ্যান্সেস ফাইন্যান্সিয়াল কোঅপারেশন ব্রিক্স কান্ট্রিজ। ইম্পর্টেন্ট ফ্যাক্টস: ফার্স্ট প্রেসিডেন্ট কেভি কামাথ, ইন্ডিয়া থেকে। সেকেন্ড প্রেসিডেন্ট মার্কোস ট্রোইজো, ব্রাজিল থেকে। Projects are approved based on sustainability, feasibility and development impact. Member countries enjoy equal voting rights. মানে এই যে 5টি মেম্বার কান্ট্রি আছে তারা ইকুয়াল ভোটিং রাইট আছে, এনজয় করে। রিসেন্ট ডেভেলপমেন্ট অফ দিস এনডিবি: এনডিবি is expanding. Members countries like Bangladesh, UAE, Egypt and Algeria have joined. মানে এই এনডিবি যে আছে মেম্বারশিপ সেটাকে এক্সপ্যান্ড করা হয়, যেখানে বাংলাদেশ, ইউএই, ইজিপ্ট অ্যান্ড আলজেরিয়া জয়েন করে। ইনক্রিজিং ফোকাস অন ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড গ্রিন প্রজেক্ট। মানে বেশি বেশি ফোকাস করা হচ্ছে ক্লাইমেট যে ফাইন্যান্স আছে, ক্লাইমেট চেঞ্জকে রোখার জন্য যেগুলো, সেগুলো ক্লাইমেট ফাইন্যান্স এবং গ্রিন প্রজেক্ট করার জন্য ফাইন্যান্স করা হচ্ছে এবং সেটার উপরে বেশি ফোকাস করা হচ্ছে। সাপোর্টিং পোস্ট প্যান্ডেমিক রিকভারি অ্যান্ড রিজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার। পোস্ট প্যান্ডেমিক মানে কোভিড-19 পরে যে রিকভারি এবং রিজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার আছে তৈরি করার জন্য বেশি করে সাপোর্ট করা হচ্ছে। ইন শর্ট, the new development bank is a BRICS-led multilateral development bank that support infrastructure and sustainable development project, promotes South-South cooperation and works for a better and sustainable future. এই হলো আমাদের দ্বিতীয় আর্টিকেল। এবার পরে আর্টিকেলে যাওয়া যাক। পরের আর্টিকেলটি হলো ব্যান অন সারোগেট অ্যাডভার্টাইজিং। ব্যান অন সারোগেট অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে নো ইনডাইরেক্ট প্রমোশন অফ ব্যান্ড প্রোডাক্টস। মানে কোনো কিছু যেগুলো ব্যান্ড প্রোডাক্ট আছে সেগুলোর কোনো ইনডাইরেক্টও প্রমোশন করা যাবে না। সারোগেট অ্যাডভার্টাইজিং মিনস প্রমোটিং ব্যান্ড প্রোডাক্টস, টোবাকো, অ্যালকোহল, গুটকা, পান মশলা এক্সেট্রা ইনডাইরেক্টলি থ্রু অ্যানাদার প্রোডাক্ট, ব্যান্ড নেম অর সিম্বল। যেমন বিমল শাহরুখ খান, অজয় দেবগান, টাইগার শ্রফের দ্বারা পান মশলা হিসেবে কেসরি দ্বারা সেটা অ্যাডভার্টাইজ করা হয়, কিন্তু এটা লিগালি ভুল, মোরালি খারাপ, কারণ বাজারে কেসরি পান মশলা হিসেবে কোনো কিছু পাওয়াই যায় না বিমলের, সব কিছু পাওয়া যায় তাবাকো পান মশলা। হোয়াই ইজ ইট? ওই জন্য মুম্বাই যে এফডিএ আছে, অ্যাডমিনিস্ট্রেশনের হেড তুকারাম মুন্ডে, তিনি এই 3জন অ্যাক্টরকেই সো কল নোটিশ পাঠিয়েছেন। ওই জন্য এই সারোগেট অ্যাডভার্টাইজিংটি নিউজ আর্টিকেলে বর্তমানে আছে। তাই আমরা এই ব্যান অন সারোগেট অ্যাডভার্টাইজিং সম্পর্কে আলোচনা করব। হোয়াট ইজ ইট? সারোগেট অ্যাডভার্টাইজিং ইজ এ স্ট্র্যাটেজি ইউজ টু প্রমোট প্রহিবিটেড প্রোডাক্টস ইনডাইরেক্টলি। মানে সারোগেট অ্যাডভার্টাইজিং হলো এমন একটি অ্যাডভার্টাইজিং যেটি স্ট্র্যাটেজি ইউজ টু প্রমোট প্রহিবিটেড প্রোডাক্টস ইনডাইরেক্টলি, মানে যেটি ইনডাইরেক্টলি কোনো একটি অন্য প্রোডাক্টের দ্বারা অ্যাডভার্টাইজ করা হয়। ইট মিসলিড কনজিউমার স্পেশালি ইউথ by associating the brand with another legal product. যেমন রয়্যাল চ্যালেঞ্জে আছে, তারা কোনোদিন জল বিক্রি করে না, তাদের মেন উদ্দেশ্য হচ্ছে বিয়ার বিক্রি করা, অ্যালকোহল, কিন্তু তারা ডাইরেক্ট এটার জন্য সারোগেট অ্যাডভার্টাইজিং করতে পারে না, তাই তারা জলের অ্যাড বের করে, কিন্তু টোটালি এটাও ভুল যে তারা তো জল বিক্রি করার জন্য মার্কেটে সাস্টেন করে না, তারা শুধু অ্যালকোহল বিক্রি করার জন্য মার্কেটে সাস্টেন করতে চায়। সো এটাই হলো সারোগেট অ্যাডভার্টাইজিং। হোয়াই ওয়াজ ইট ব্যান্ড?
It encourages the use of harmful products that target youth and creates brand loyalty. It defeats the purpose of laws meant to protect public health. Example of surrogate advertising: tobacco brands promoting pan masala, LIC mouth freshener; alcohol brands promoting soda, music, CDs, events, or packaged drinking water. মানে এই তাবাকো ব্র্যান্ড প্রমোটিং কি করে, পান মশলা, এলাচি, মাউথ ফ্রেশনার; অ্যালকোহল ব্র্যান্ড কি করে, একটু আগে যে বললাম আমি, জল, এই যে সোডা, মিউজিক সিডিজ, ইভেন্টস or packaged drinking water using similar brand names, logos, colors and taglines. পান মশলা, সোডা, মিউজিক, সিডি, এক্সেট্রা। লিগ্যাল প্রভিশন কি কি আছে ভারতের মধ্যে? দ্য সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্ট অ্যাক্ট, কটপা 2003, prohibits all forms of tobacco advertising. The Consumer Protection Act 2019 prohibits misleading advertisement. ASCI, Advertising Standards Council of India, has guidelines to prevent surrogate advertising. মানে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অফ কাউন্সিল অফ ইন্ডিয়া গাইডলাইন জারি করে যে কিভাবে সারোগেট অ্যাডভার্টাইজিংকে বন্ধ করতে হবে। দ্য গভর্নমেন্ট অ্যান্ড কোর্টস হ্যাভ directed strict action against surrogate ads. Recent development: in 2024, the Government of India directed a complete ban on surrogate advertising of tobacco and alcohol products. All ministries, departments, and states have been asked to ensure strict compliance. Violators will face heavy penalties, product bans, and legal action. একটা কথা হচ্ছে যে গভর্নমেন্ট সবসময় এই সারোগেট অ্যাডভার্টাইজিং বা অ্যালকোহল, তাবাকোর অ্যাডভার্টাইজিং বন্ধ করে, কিন্তু তাদের কোম্পানিগুলোকে বন্ধ না করে। কারণ কেন? এগুলো থেকে তারা রেভিনিউ, যেগুলো ট্যাক্স পায়, সেগুলো থেকে রেভিনিউ জেনারেট করে এবং সেই রেভিনিউ জেনারেটের মাধ্যমে এই ভারতীয় নাগরিককে কি করে, হেলথ ইন্স্যুরেন্স দেয়, যেটা সরকারি, যেমন আয়ুষ্মান ভারত, এই মতো কিছু হেলথ ইন্স্যুরেন্স দেয়। তখন কি হয়, আরও অন্য কিছু কিছু ক্ষেত্রেও হয়, অন্য অন্য রোগও হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি এই অ্যালকোহল, তাবাকো, গুটকা এগুলো বন্ধ করে, তাহলে অনেক লোকের অনেক ক্ষতি, তারপরে সোসাইটি, তারপরে যে ডোমেস্টিক ভায়োলেন্স হয়, এটারও মূল কারণ এগুলোরও। সো সরকারের এটার এই অ্যাড বন্ধ করার থেকে এই প্রোডাক্টগুলো যদি বন্ধ করে দেয়, তবে অনেক আরও ভালো হবে। মানে এটা একটা কেমন আইরনি টাইপের। সো ওগুলো আমরা বেশি ডিসকাশন করব না, ডিপে যাব না। অবজেক্টিভস অফ দিস ইস্যু: protect public health and reduce consumption of harmful products, prevent misleading advertisement, protect children and youth from being influenced, promote a healthy and a responsible society. Impact: reduces banned recall of banned products, help in controlling consumption of tobacco and alcohol, create awareness about health risks, encourages companies to follow ethical advertising. Challenges কি কি আছে? কোম্পানিজ ইউজ ক্রিয়েটিভ মেথডস টু বাইপাস রুলস, মানে যেটা বললাম যে ওই তিনটা যে অ্যাক্টর আছে, শাহরুখ খান, অজয় দেবগান, তারপরে টাইগার শ্রফের দ্বারা যে পান মশলায় অ্যাডটি করা হয়, সেটা অলরেডি তবাকো একটা প্রোডাক্ট, কিন্তু সেটা কেসরি পান মশলা হিসেবে চালিয়ে দেয়। এটি হচ্ছে বাইপাস, যেটাকে মেথডস অফ বাইপাস রুলস বলা হয়, যেটা তারা গভর্নমেন্ট এখনো ব্যান করতে পারছে না। ডিফিকাল্ট টু মনিটর ডিজিটাল অ্যান্ড অনলাইন প্রমোশন, মানে ডিজিটাল আর অনলাইনে শুধুমাত্র টিভি যে থাকে টেলিভিশনে, সেগুলো বন্ধ করতে হলে হবে না। ফেসবুক, ইনস্টাগ্রাম, যেগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাড জেনারেট হয় বা অ্যাড দেখানো হয়, ইউটিউব, সেগুলোকে বন্ধ করতে হবে। নিড ফর কনস্ট্যান্ট ভিজিলেন্স অ্যান্ড পাবলিক রিপোর্টিং। শর্টে আমরা কি বলতে পারি? দ্য ব্যান অন সারোগেট অ্যাডভার্টাইজিং ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেপ টুয়ার্ডস প্রোটেক্টিং পাবলিক হেলথ, স্পেশালি দ্য ইউথ অ্যান্ড বিল্ডিং এ হেলদিয়ার ইন্ডিয়া। এটার এটার পক্ষে কি আপনারা সহমত যে অ্যাডগুলো বন্ধ করে দিলেই যে পাবলিক হেলথ প্রোটেক্ট হবে এবং একটা হেলদিয়ার ইন্ডিয়া তৈরি হবে? এটার পক্ষে আপনাদের কি মতামত, সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। যে আপনারা এই কথাটা ব্যান অন সারোগেট অ্যাডভার্টাইজিং সম্পর্কে কি বোঝেন? প্রোডাক্টগুলো ব্যান করছে না, কিন্তু শুধুমাত্র অ্যাডগুলো ঠিক আছে, এগুলোতে ইউথকে অত ইনফ্লুয়েন্স করবে না অ্যাড না দেখার ফলে, কিন্তু যারা
অলরেডি কনজিউম করে বা জানে তারা। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, ওই জন্য আপনাদের কি মতামত সেটা আপনারা জানিয়ে দেবেন। চলো পরে আর্টিকেলে যাওয়া যাক। পরে আর্টিকেলটি হলো লুক ইস্ট পলিসি, ইন্ডিয়াস গেটওয়ে টু পিস, প্রসপারিটি অ্যান্ড পার্টনারশিপ ইন দি ইস্ট। What is Look East policy? The Look East policy is India's foreign policy initiative to strengthen political, economic, and strategic ties with countries in East and Southeast Asia. মানে ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে যেগুলো দেশ পড়ে তাদের মধ্যে পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক টাইস তৈরি করা, যেটাকে লুক ইস্ট পলিসি বলা হয়। History and Evolution. Launched in 1991 by Prime Minister P.V. Narasimha Rao, it was primarily an economic initiative initially. এটি প্রথমে একটি ইকোনমিক ইনিশিয়েটিভ ছিল। In 2014 it was upgraded to Act East Policy. পরবর্তীতে এই লুক ইস্ট পলিসিটাই 2014 সালে অ্যাক্ট ইস্ট পলিসিতে পরিণত হয় টু ইনক্লুড স্ট্র্যাটেজিক অ্যান্ড সিকিউরিটি কোঅপারেশন। Objectives of this policy: strengthen economic integration, promote trade, investment, and connectivity, enhance political and strategic cooperation, ensure peace, stability, and security in this region, counterbalance China's growing influence in the Indo-Pacific. Key pillars of the policy: economic cooperation, connectivity, strategic and security cooperation, cultural and people-to-people contact or ties. Focus area are partner countries. ASEAN, Association of Southeast Asian Nation, countries Brunei, Cambodia, Indonesia, Laos, Malaysia, Myanmar, Philippines, Singapore, Thailand, Vietnam. Other key partners Japan, South Korea, Australia, New Zealand, Mongolia and others. এগুলো এই পলিসির আন্ডারে আসে। ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ কি কি আছে? ইন্ডিয়া আসিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, গুডস যেগুলো বস্তু। ইস্ট এশিয়া সামিট, মেকং গঙ্গা কোঅপারেশন, ইন্ডিয়া জাপান স্পেশাল স্ট্র্যাটেজিক অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ, ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট, ইন্ডিয়া আসিয়ান কানেক্টিভিটি প্রজেক্ট। Significance of this policy: opens new markets for trade and investment, enhances energy security, strengthens connectivity through roads, railway, ports, and waterways, promotes regional peace and stability, support India's Act East vision of becoming a major player in Indo-Pacific. Connectivity project: India, Myanmar, Thailand trilateral highway connectivity project কি কি আছে এই অ্যাক্ট ইস্ট পলিসি বা লুক ইস্ট পলিসির আন্ডারে? কালাদান মাল্টি মোডাল ট্রান্সপোর্ট প্রজেক্ট, ইন্ডিয়া মায়ানমার বাংলাদেশ করিডোর, সাগরমালা প্রজেক্ট, পোর্ট লেট ডেভেলপমেন্ট, আসিয়ান ইন্ডিয়া কানেক্টিভিটি ফান্ড। চ্যালেঞ্জেস কি কি আছে? চায়নাস গ্রোয়িং ইনফ্লুয়েন্স ইন দিস রিজন, মানে চায়না যে গ্রোয়িং ইনফ্লুয়েন্স তৈরি করছে এই সাউথ ইস্ট এশিয়ায়, সেটা একটা মেজর রিজন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ অ্যান্ড লিমিটেড কানেক্টিভিটি, পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইন সাম নেইবারিং কান্ট্রিজ, মানে পলিটিক্যালি ইনস্টেবল, কখন কোন সরকার আসে কোনো ঠিক নেই, এই জন্য তাদের সাথে কোঅপারেট করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। নন ট্যারিফ ব্যারিয়ার্স অ্যান্ড ট্রেড ইমব্যালেন্সেস, competition with other global powers. Look East policy is not just about looking east, but moving east together for a better tomorrow. কনক্লুশনে আমরা কি বলতে পারি? লুক ইস্ট পলিসি রিফ্লেক্টস ইন্ডিয়াস কমিটমেন্ট টু বিল্ড স্ট্রং, ইনক্লুসিভ অ্যান্ড প্রসপারাস পার্টনারশিপ ইন দি ইস্ট। এখন আমরা পরে আর্টিকেলে যাব। পরে আর্টিকেলটি হলো ওই সাউথ ইস্ট এশিয়ার একটি কান্ট্রি, যেটি হলো থাইল্যান্ড। ইন্ডিয়া অ্যান্ড থাইল্যান্ড রিলেশনশিপ, অ্যানসিয়েন্ট লিঙ্ক, shared values, strong partnership. India and Thailand share ancient culture, religious, and historical ties. Both are vibrant democracies and key partners in Asia. Relations are based on mutual trust, respect, and shared values. Historical and cultural ties, maritime contact since ancient time, influence of Indian culture, religion, Buddhism, and Hinduism, and epics like Ramayana in Thailand. Strong people to people and civilized connect. Key areas of cooperation, কোন কোন জায়গায় ইন্ডিয়া থাইল্যান্ডের মধ্যে কোঅপারেশন হয়? পলিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক কোঅপারেশন, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, কানেক্টিভিটি, কালচার, এডুকেশন অ্যান্ড ট্যুরিজম,
science, technology and innovation, health and wellness, multilateral cooperation, political and strategic relations. Thailand is an important partner in India's Act East policy, যেটা একটু আগে আমরা ডিসকাশন করলাম। Both countries enjoy regular high-level exchanges. India-Thailand relations were upgraded to strategic partnership in 2015. Work closely in ASEAN, BIMSTEC, Mekong-Gonga cooperation, and UN. Defense and security. Regular defense dialogues and exchanges. Joint military exercise Maitri Army, যেটা আমরা গতকালকের আর্টিকেলে ডিসকাশন করেছি এক্সারসাইজ মাতৃ সম্পর্কে। Cooperation in maritime security, counterterrorism and cyber security. Trade and investment. Thailand is one of the India's major trading partners in ASEAN. Bilateral trade crossed 18 billion USD in recent years. Indian investment in Thailand in sectors like IT, automobiles, pharmaceutical, agriculture, and hospitality. Connectivity. Direct air connectivity between major cities. India, Myanmar, Thailand trilateral highway. Cooperation in ports, shipping, and logistics. Promotion of tourism and people-to-people ties. Culture, education, tourism. Buddhism is a strong link between the two nations. Thai language and culture studies in Indian universities and vice versa. Growing tourism, Thailand is a popular destination for India's and vice versa. Recent developments. Celebrating of 75 years of diplomatic relation in 2022. Collaboration in Indo-Pacific region for peace, prosperity and stability. Cooperation in COVID-19 vaccines and health. Joint efforts for sustainable development and climate action. Importance of this relationship. Is India's trusted partner in Southeast Asia. Relation promote peace, prosperity, and stability in the region. Shared values, culture, and interest strengthen the bond between the two friendly nations. Indian Thailand partners in progress, bound by history, united for the future. এই হলো আজকের আমাদের ডিসকাশন। সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল। এখানে আমার টেলিগ্রাম চ্যানেলটির কিউআর কোডটি দেওয়া আছে। এই কিউআর কোডটি স্ক্যান করবেন আপনারা এবং আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন অবশ্যই। কারণ আমি এখানে আমার টেলিগ্রাম চ্যানেলটির যে আছে সেখানে আমি এই পিডিএফটি আপলোড করে দেব এবং এখানে যে 5টি আর্টিকেল আছে সেগুলো সম্পর্কে আপনারা পরবর্তীতে রিভাইজ যখন করবেন বা পুনরায় আমার ভিডিওটা দেখবেন এবং আমি সেখানে বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল আপলোড করে থাকি। সো চলো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।